সিদ্দিক আকবরের মকান, সিদ্দিক আকবরের পজিশন, তাহাজ্জুদের নামাজের আজান হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দূর দূরান্ত থেকে আমার নবীর পিছনে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আসলেন। সিদ্দিক আকবর উজু করে ঢুকলেন, সামনে একজন মানুষ দাঁড়াইলেন, বললেন, ও সিদ্দিক আকবর, একটা প্রশ্ন ছিল। সিদ্দিক আকবর বলতেছে, এই মুহূর্তে কি প্রশ্ন করবে? বলে, শর্টকাট একটা প্রশ্ন। বলে, এখন জামাত শুরু হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ। যেই নবীর পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, সিদ্দিক, আপনার কদমে একটা প্রশ্ন ছিল। সিদ্দিক বললেন, জামাতের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। বললেন, একটু বলেন না, এই সময়ে এই মুহূর্তে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে কে কোথায়? জিবরাইল কোথায়? অথচ জিবরাইল কোথায় সেটা সিদ্দিক আকবরের জানার কোনো বিষয়। কেন? জিবরিল আসবে নবীদের কাছে, জিবরিল আসছে আদম আলাইহিস সালামের কাছে, শুআয়ব আলাইহিস সালামের কাছে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে, সমস্ত নবীদেরকে নবুয়তের দায়িত্ব, নবীদেরকে ওহী নিয়ে নবীদের কাছে আসতেন জিবরিল আলাইহিস সালাম। হঠাৎ প্রশ্ন করেছে, জিবরিল কোথায়? সিদ্দিক আকবর এই কথা বলে না, আমি জানি না, এই কথা কেন আমার থেকে জিজ্ঞাসা করতেছে সেটা বলে নাই। সিদ্দিক আকবর চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে খুললেন, আবার চক্ষু বন্ধ করলেন, খুললেন, বললেন, তুমি জিবরাইল। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল মানুষের সূরত ধরে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, ও সিদ্দিক, বলো জিবরাইল কোথায়? সিদ্দিক আকবর চক্ষু বন্ধ করে একবার বন্ধ করলেন, খুললেন, আবার বন্ধ করেন, খুললেন, বললেন, তুমি জিবরাইল। জিবরাইল হতম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, বললেন, তুমি কেমন করে বলেছো আমি জিবরাইল? শোনো শোনো, তুমি। সিদ্দিক আকবর বললেন, জিবরাইল শোনো, আমি তোমাকে জিবরাইল কেন বলছি জানো নি? আমি প্রথমে চক্ষু বন্ধ করলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, উপর জগতে তুমি যেখানে যেখানে থাকো, চক্ষু বন্ধ করে দেখলাম কোথাও তুমি না। দ্বিতীয়বার চক্ষু বন্ধ করলাম, দ্বিতীয়বার চক্ষু বন্ধ করে দেখলাম জমিনে, সাত জমিন, সমস্ত পাহাড় পর্বত সব দেখলাম, কোথাও নাই। যেহেতু কোথায় নাই, সেটাই জিবরাইল। তুমি জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বললেন, সিদ্দিক, তুমি সত্য বলেছ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।